আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার জন্ম লোহিত সাগরের তীরবর্তী দক্ষিণ আরবের ইয়েমেনের কুয়াজা গোত্রে। তার বাবা কুয়াজা গোত্রপ্রধান হারেসা ইবনে সুরাবিল, মাতা সাউদা বিনতে সালাবা। 8 বছরের যায়েদ তার মায়ের কাছে বায়না করল নানা বাড়ি যাবেন। তার নানা বাড়ি বিখ্যাত তাই গোত্রে। সাউদা বিনতে সালাবা হারেসা ইবনে সুরাবিলের থেকে অনুমতি নিয়ে যায়েদকে নিয়ে তাই গোত্রের উদ্দেশ্যে রওনা হলেন। তারা বনু কাই আইমান গোত্রের কাছাকাছি পৌঁছাতে না পৌঁছাতে কাইন গোত্রের লুট তরাসকারীরা তাদের কাফেলায় আক্রমণ করল এবং তাদের সমস্ত ধন সম্পদ কেড়ে নিল। তাদের নজর পড়ল যায়েদের দিকে। যায়েদকে উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে তারা যায়েদকে কেড়ে নিল। যায়েদের মায়ের শত অনুরোধের পরও তারা যায়েদকে ছাড়ল না। তারা যায়েদকে উকাস বাজারে বিক্রি করে দিল। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা হাকিম বিন হিজাম অন্যান্য দাসদের সাথে যায়েদকেও ক্রয় করলেন। তিনি যখন তার ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে গেলেন, তখন তিনি তার ফুফুকে বললেন, আমি কিছু দাস ক্রয় করেছি, এর মধ্য থেকে আপনার যাকে পছন্দ বেছে নিন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদকে বেছে নিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিবাহ সম্পন্ন হলো, তখন তিনি যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিলেন। যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। একদিন কুয়াজা গোত্রবাসী হজ পালনের উদ্দেশ্যে কাবা শরীফে আসলেন এবং তাদের চোখ পড়ল যায়েদের দিকে। যায়েদও তাদের দেখলেন। তারা উভয়ে একে অপরকে চিনতে পারলেন। তখন যায়েদ তাদের সাথে গিয়ে কথা বললেন এবং তার বাবা মা সম্পর্কে খোঁজ নিলেন। কুয়াজা গোত্রবাসী যখন কুয়াজা গোত্রে ফিরে গেল, তখন তারা তাদের গোত্রপ্রধান হারেসা বিন সুরাবিলকে যায়েদের সম্পর্কে জানালেন। এই খবর শুনে যায়েদের পিতামাতা খুবই আনন্দিত হলো। তারা তাদের সন্তানকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে সাথে সাথেই হারেসা বিন সুরাবিল ও তার ভাই কাব মক্কার উদ্দেশ্যে বের হয়ে গেল। তারা মক্কায় আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে আব্দুল মুত্তালিবের সন্তান, আপনারা তো ক্ষুধার্তকে আহার দেন, সাহায্য প্রার্থীকে সাহায্য করেন। আপনার কাছে আমার ছেলে আছে, আমরা তাকে নিয়ে যেতে এসেছি। আপনি তার বিনিময়ে যত ইচ্ছে মুক্তিপণ দাবি করতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কে তোমার সন্তান? তখন তিনি বললেন, আপনার দাস জায়েদ আমাদের পুত্র। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের সাথে একটি চুক্তি করতে চাই। তোমাদের কোনো মুক্তিপণ দিতে হবে না যদি জায়েদ তোমাদের সাথে যেতে চায়, আর যদি জায়েদ তোমাদের সাথে যেতে না চায় তাহলে তোমরা তাকে জোর করতে পারবে না। তারা এই শর্তে রাজি হলো এবং জায়েদকে ডেকে পাঠানো হলো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি আমার পিতা হারেসা ইবনে সুরাবিল এবং উনি আমার চাচা কাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওনারা তোমাকে নিয়ে যেতে এসেছে, তুমি চাইলে ওনাদের সাথে যেতে পারো, চাইলেও আমার কাছেও থাকতে পারো। তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বেছে নিলেন। এই কথা শুনে তার পিতা খুবই মর্মাহত হলেন এবং বললেন, হে জায়েদ, কি হয়েছে তোমার? তুমি স্বাধীনভাবে তোমার পিতামাতার সাথে থাকার চেয়ে এই গোলামি জীবন বেছে নিয়েছো? তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার মনিবকে এত ভালো পেয়েছি যে আমি তাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চোখ অশ্রু সজল হয়ে গেল। তিনি জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নিয়ে কাবা শরীফের কাছে একটি উঁচু পাথরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, হে মক্কাবাসী, শুনে রেখো, আজ থেকে জায়েদ আমার পুত্র, জায়েদ আমার উত্তরাধিকারী হবে, আমি জায়েদের উত্তরাধিকারী। এই ঘোষণা শুনে জায়েদের পিতা ও চাচা সন্তুষ্ট চিত্তে তাদের সন্তানকে রেখে কুয়াজা গোত্রের উদ্দেশ্যে রওনা দিল। পরবর্তী ঘটনা আমরা পরবর্তী ভিডিওতে জানবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।